আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটা নিয়ে শেয়ার করব সেটা হলো একটা মানুষ দুনিয়া এবং আখিরাত উভয়টা কামিয়াব সাকসেসফুল হবে, সেই বিষয়টা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। একটা মানুষের মধ্যে এই সমস্ত 10টা বিষয় অবশ্যক থাকা উচিত, দরকার। এই 10টা বিষয় আমার মনে হয় যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে ওই মানুষটা দুনিয়া এবং আখিরাত উভয়টা কামিয়াবি হতে পারবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। তো লেটস গেট টু স্টার্ট। চলো আমরা শুরু করি। 1 নম্বর হচ্ছে কিফেত, বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। ঈমানটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। ঈমান আমার আপনার মধ্যে যদি না থাকে বেকার। কারণ কাল কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ যদি ঈমান থাকে কোনো ব্যক্তির মধ্যে, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। যদিও গুনাহগার হয়, ওই ব্যক্তিটা শাস্তি সাজা প্রাপ্ত হয়েও ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। আর যে ব্যক্তির মধ্যে ঈমান নেই ওই ব্যক্তিটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সেই জন্য সর্বপ্রথম আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানটাকে মজবুত করতে হবে। কিভাবে ঈমানটা মজবুত করতে হবে? ঈমানটা কি? ঈমানটা হলো আল্লাহ এবং তার রাসূল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি বিশ্বাস রাখা। আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, এটার প্রতি বিশ্বাস রাখা। ফেরেশতা কুলের প্রতি বিশ্বাস রাখা। আম্বিয়া আলাইহিস সালামদের প্রতি বিশ্বাস রাখা। কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখা। কাল কিয়ামতের প্রতি বিশ্বাস রাখা। হাসরের দিনের প্রতি, অর্থাৎ শেষ বিচার, যেদিন বিচার হবে, বিচারে জান্নাত জাহান্নাম নির্বাচন হবে এবং জান্নাত জাহান্নাম পুরস্কার হিসাবে মানুষ পুরস্কৃত হবে, সেই দিনটার প্রতি বিশ্বাস রাখা। এগুলোর উপরই বিশ্বাস রাখাটাই হলো ঈমান। এক কথায় আমরা জানি আমার রাসূলকে নিজের জানের থেকে বেশি ভালোবাসাটাই হলো ঈমান। কেন? আমার রাসূলকে যদি নিজের জানের থেকে আমরা বেশি ভালোবাসি তাহলে আমার রাসূল যে কাজগুলো করেছে, যে কাজগুলো বলেছে, সেইগুলো আমরা করতে আমাদের কোনো দ্বিধাবোধ হবে না। কারণ আমরা যদি কাউকে ভালোবাসি, সেই মানুষটা যদি একটা কথা বলে সেই কথাটা আমরা ফেলে দিতে পারবো না। সেই জন্য আমার রাসূলকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে। আর সেই যে ব্যক্তি নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারবে ওই ব্যক্তিটা মধ্যে ঈমান পরিপূর্ণ থাকবে। বুঝতে পেরেছি? তো ভাই সকল, আমাদের সর্বপ্রথমে বিশ্বাসটা রাখতে হবে। এটা হলো আখিরাতের দিক থেকে। সামাজিক দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, সামাজিক দিকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। মানুষের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারণ মানুষের প্রতি যদি আমরা বিশ্বাস রাখি আমাদের মাথাটা উঁচু থাকবে, আর যদি মানুষের প্রতি বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলি আমাদের মাথা নিচু হয়ে যাবে। সেই জন্য মানুষের প্রতি
বিশ্বাস রাখতে হবে। একটা কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত। যদি আমরা বিশ্বাস করি আমরা কোনো জিনিস পেতে, সাকসেস হতে আমাদের সময় লাগবে না। কারণ একে অপরের প্রতি যদি বিশ্বাস থাকে, আপনাকে চোখ মুজিয়ে বিশ্বাস করে আপনার সঙ্গে সেই রকম ব্যবহারটা তারা করবে। বুঝতে, সেই জন্য আমাদেরকে বিশ্বাসটা সর্বপ্রথম রাখতে হবে। একটা ইসলামিক, একটা আখেরাতের দিকে আমার ইমানটা মজবুত রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। সেই রকম তার সঙ্গে সঙ্গে সমাজে মানুষের প্রতিও বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর, ইউ হ্যাভ টু বি অনেস্ট। আপনাকে সৎ হতে হবে, বিকজ অনেস্টি ইজ বেস্ট পলিসি। কারণ সততা হলো একটা বেস্ট পন্থা। আপনাকে সৎ হতে হবে। সৎটা আপনি কিভাবে হবে? সৎ আপনাকে প্রথম নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, শরিয়তের হুকুম অনুযায়ী চলতে হবে, শরিয়তের খেলাফ চললে হবে না, মানুষের প্রতি অত্যাচার করলে হবে না, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সৎ, এগুলো হচ্ছে সৎ। আপনাকে সৎ হতে হবে। যদি আপনি সৎ হন তাহলে আপনার সাকসেস হতে গেলে ইহকাল এবং পরকাল উভয় আপনার কল্যাণমূলক হবে। আপনাকে সৎ হতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে ইউ হ্যাভ টু বি এডুকেটেড। আপনাকে শিক্ষিত হতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে শিক্ষিত হতে হবে। বিকজ কারণ এডুকেশন ইজ ব্যাকবোন অফ দ্য নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি সমাজে দণ্ডায়মান থাকতে গেলে আপনার শিক্ষার দরকার। বুঝতে পেরেছেন? শিক্ষা 2 ধরনের, ইসলামিক শিক্ষা আর জেনারেল শিক্ষা। ইসলামিক শিক্ষা সর্বপ্রথমে আপনাকে অর্জন করতে হবে, অ্যাচিভ করতে হবে। কারণ ইসলামিক শিক্ষা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য অর্জন করা ফরজ। আল্লাহ নবী বলেন, তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আমার নবী বললেন যে ইসলামিক শিক্ষা, দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ, কর্তব্য, ডিউটি। এটা আপনাকে পালন করতে হবে। যদি পালন না করেন আপনি গুনাহগার হবেন। ফরজকে তলব করবেন, আর ফরজ তলব করা কবিরা গুনাহ। ইসলামিক শিক্ষা শিক্ষিত কেন হতে হবে? ইসলামিক শিক্ষা এই জন্য শিখতে হবে, ইসলামিক শিক্ষার মধ্যে আপনি শরিয়াতকে জানতে পারবেন, কোরআনকে জানতে পারবেন, হাদিসকে জানতে পারবেন। আর এগুলো জানার উদ্দেশ্য কি, এর টার্গেটটা কি, পারপাসটা কি? টু অ্যাচিভ দ্য হেভেন্স, জান্নাত পাওয়ার জন্য। জান্নাত পাওয়ার জন্য শরিয়াতকে জানতে। তবে হ্যাঁ, একটা কথা হচ্ছে যে জান্নাত পাওয়ার জন্য কেউ যদি শরিয়াতকে জানে, ইবাদত বান্দেগি করে, তাহলে কিন্তু সে জান্নাত পেতেও পারে, নাও পারে, সেটা আল্লাহ পাকের ব্যাপার। তবে টার্গেট রাখতে হবে আল্লাহ রসুলকে খুশি করার জন্য তার শিক্ষা অর্জন করা। কিভাবে আমার আল্লাহকে খুশি করব, কিভাবে রসুলকে খুশি করব, সেই ব্যাপারে ইসলামিক শিক্ষা অর্জন করা আমাদেরকে দরকার। তো ভাই সকল, সেই জন্য আমাদের ইসলামিক শিক্ষা
শিখতে হবে। আরেকটা জেনারেল শিক্ষা। জেনারেল শিক্ষা আমাদের শিক্ষা দরকার এই জন্য, জেনারেল এই জন্য শিক্ষা দরকার আমাদের কর্মজীবন যাতে সাকসেস পায় কর্মজীবনে, সেই জন্য আমাদের জেনারেল শিক্ষা শিখতে হবে। জেনারেল শিক্ষা অনেক ধরনের আছে, যে যে এক একটা ডিপার্টমেন্ট নিয়ে শিখতে পারে। আজকে যদি আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে থাকি, আমরা কোনো জায়গায় আমাদের মাথা নত হবে না, সব জায়গায় আমাদের মাথা উঁচু হবে, সব জায়গায় আমরা সম্মানিত হব। সেই জন্য আমাদেরকে উভয় শিক্ষা শিখতে হবে। একটা প্রকৃত মানুষ, একটা মানুষের মতো মানুষ হতে গেলে সর্বপ্রথম আপনাকে ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে, দ্বীনি শিক্ষা। তারপরে আপনাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনাকে জেনারেল শিক্ষা শিক্ষিত হতে মানা করা হচ্ছে না, আপনি শিখতে পারেন জেনারেল শিক্ষা, কিন্তু আপনার ইউ হ্যাভ টু মাস্ট। আপনার যে ইসলামিক শিক্ষা শিক্ষিত হওয়া আবশ্যক দরকার, বুঝতে পেরেছেন? সেই জন্য শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া কোনো মানুষের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। 4 নম্বর হচ্ছে রেসপেক্ট ইউর এল্ডার অ্যান্ড অ্যাফেকশন ইউর ইয়ঙ্গার। বড়দের সম্মান করতে হবে এবং ছোটদের স্নেহ করতে হবে। বড়দের আদব করতে হবে, সম্মান করতে হবে। কেন বড়দের সম্মান করতে হবে? কারণ বড়দের যদি আমরা সম্মান করি, বড়দের যদি ইজ্জত করি, সেই বড় বুজুর্গ ব্যক্তিটা, সেই মায়ের সমান বাপের সমান ব্যক্তি, দাদার সমান ব্যক্তি, ওই ব্যক্তিটাকে যদি সম্মান করি, ইজ্জত করি, ওই ব্যক্তিটার থেকে আমরা দোয়া পাবো। আর দোয়া মানুষের জীবনটাকে পাল্টে দেয়, দোয়া মানুষের ভাগ্যটাকে পাল্টে দেয়। সেই জন্য বড় মানুষদের, বয়োজ্যেষ্ঠ মানুষদের, বয়স্ক মানুষদের কাছ থেকে দোয়া পেতে গেলে তাদেরকে সম্মান করতে হবে। আপনি যদি সম্মান করেন, সে খুশি হবে আপনার প্রতি, আর খুশি হয়ে আপনার জন্য সে দোয়া করবে, আর সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে, এবং আপনি জীবনে উন্নতি পথে যেতে আপনার কোনো দ্বিধাবোধ হবে না। সেই জন্য আপনাকে বড়দেরকে সম্মান করতে হবে এবং ছোটদের স্নেহ করতে হবে, ছোটদের আদর করতে হবে, ছোটদের ভালোবাসতে হবে, ছোটদের সর্বদা স্নেহ করতে হবে। 5 নম্বর, ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আপনাকে ধৈর্যশীল হতে হবে। 5 নম্বর হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে। কারণ ধৈর্যশীল ব্যক্তি যে হবে, সেই ব্যক্তিটা সাকসেস পাবে। কারণ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ কোরআনে বলেছে, যে ব্যক্তি ধৈর্যশীল, যে ব্যক্তি সবর করে, যে ধৈর্য ধরে, আমি আল্লাহ তার সঙ্গে আছি। আল্লাহ পাক কোরআনে বলেছে। আর তাড়াহুড়ো যে করে, সে হলো শয়তানের ভাই। তাড়াহুড়ো জিনিসটা হলো শয়তানের কাজ। আর ধৈর্য যে করে, সে আমার আল্লাহর হুকুমকে মানে। যে ব্যক্তি ধৈর্যশীল হবে, সেই ব্যক্তিটা সাকসেস খুব তাড়াতাড়ি। সেই ব্যক্তিটা একদিন না একদিন সাকসেসের দরওয়াজায় পৌঁছে যাবে, বুঝতে পেরেছেন? সেই জন্য ধৈর্যশীল হতে হবে, পেশেন্টনেস হতে হবে। 6 নম্বর,
লাভ দ্য অ্যাক্ট অফ রিচিং ইউর ডেস্টিনেশন। 6 নম্বর হচ্ছে কাজকে ভালোবাসতে হবে। কোনো কাজকে ছোট মনে করলে হবে না, কাজকে ভালোবাসতে হবে। আপনি যে ডেস্টিনেশনে পৌঁছাবেন, যে কাজের মাধ্যমে, সেই কাজটাকে আপনাকে ভালোবাসতে হবে। সেটা কাজটা ছোট হোক চাই বড় হোক, সেই কাজটাকে যদি আপনি ভালোবাসেন, আপনাকে ওই কাজ আপনাকে বড় জায়গায় পৌঁছে নিয়ে যাবে। সেই জন্য কাজকে ভালোবাসতে হবে, কোনো কাজকে ছোট মনে করলে হবে না। কারণ কোনো ছোট জিনিসকে ছোট মনে করলে হবে না, কারণ সেই ছোট জিনিসটা বড় ধাক্কা দিতে পারে। বুঝতে পেরেছি? কাজকে যদি ভালোবাসেন, আপনাকে সকলে ভালোবাসবে, স্যালুট করবে। কাজকে যদি ভালোবেসে, কাজকে যদি ইম্পর্টেন্স দিয়ে, গুরুত্ব দিয়ে কাজটা করেন, তাহলে আপনি কারোর কাছে ছোট হবেন না, আপনাকে সব স্যালুট করবে। আর আপনি যদি কাজকে ফাঁকি মারেন, আপনি যদি কাজকে ভালো না বাসেন, আপনি সকলকে স্যালুট করতে, সকলকে আপনাকে স্যালুট করতে হবে। সেই জন্য কাজকে প্রথম আপনাকে ভালোবাসতে হবে। সে যেমনই কাজ হোক, ছোট কাজ চাই বড় কাজ, যেমনই কাজ, কাজকে যদি আপনি ভালোবাসেন, আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন। যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান, ইসলামিক দিক থেকে আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চান, আল্লাহ রসুলকে যদি মহাব্বত করতে চান, পেতে চান, আল্লাহর কাছের মানুষ হতে চান, তাহলে আল্লাহ রসুলকে বেশি বেশি মহাব্বত করতে হবে। তারা যে হুকুমটা দিয়েছে সেই হুকুম অনুযায়ী চলতে হবে। যেমন নামাজ একটা কাজ, সেই কাজটা আপনি যদি মহাব্বতের সঙ্গে পড়েন, রেগুলার বেসে, নিয়মিত যদি মহাব্বতের সঙ্গে নামাজ পড়েন, আল্লাহর নৈকট্য লাভ করবেন। সেই জন্য কাজটাকে আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ নৈকট্য লাভ করার জন্য আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। যে কোনো কাজকে ভালোবাসলে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। 7 নম্বর হচ্ছে লিভ ইউর ব্যাড হ্যাবিট, because you can't change your future, but you can change your habit, and your habit will definitely change your future. এটার মানে হচ্ছে লিভ ইউর ব্যাড হ্যাবিট, তুমি তোমার অভ্যাসটা পরিবর্তন করো, খারাপ অভ্যাসটা পরিবর্তন করো। বিকজ ইউ ক্যান চেঞ্জ ইউর ফিউচার, তুমি তোমার ভবিষ্যৎকে, কারণ তুমি তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে না। বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস, কিন্তু তোমার অভ্যাসগুলো তুমি পরিবর্তন করতে পারবে। অ্যান্ড ইউর হ্যাবিটস উইল ডেফিনাইট চেঞ্জ ইউর ফিউচার, এবং তোমার অভ্যাস প্রকৃতপক্ষে পরিবর্তন করবে তোমার ফিউচারকে, তোমার ভবিষ্যৎকে। অর্থাৎ তোমার মধ্যে যদি কোনো খারাপ, নোংরা, বাজে অভ্যাসগুলো থেকে থাকে, সেই সমস্ত অভ্যাসগুলো তোমরা চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও। যদি তোমরা পরিবর্তন করে দাও, তাহলে কিন্তু সেই অভ্যাসটা, সেই খারাপ অভ্যাসটা তোমাকে, তোমার লাইফটাকে চেঞ্জ করে দেবে, তোমার ফিউচারকে চেঞ্জ করে দেবে। কারণ ভাগ্যে আমার আল্লাহ যেটা রেখেছে সেটাই হবে। তা সত্ত্বেও আমাদেরকে খারাপ জিনিস, নোংরা জিনিস আমাদের থেকে দূরে রাখতে হবে। কারণ কোনো জিনিসটা আমার আল্লাহ পাকের হুকুম ছাড়া হয় না। প্রত্যেকটা ভালো মন্দ জিনিস আমার আল্লাহ পাকের হুকুমই হয়। সেই জন্য আমার আল্লাহ যেটা আমাদের নসিবে, কপালে রেখেছে, তকদিরের মধ্যে রেখেছে, সেটাই হবে। তবে আমাদের খারাপ অভ্যাস
ব্যাড হ্যাবিট, নোংরা অভ্যাস আমাদের থেকে শরীর দূরে দূরে রাখতে হবে। কারণ এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা সাকসেস পেতে গেলে খুব কষ্ট হবে। সেই জন্য আমাদেরকে প্রথমে ব্যাড হ্যাবিটগুলো সরিয়ে রাখতে। যেরকম ব্যাড হ্যাবিট বলতে কিছু আছে মানুষের মধ্যে, যেমন নেশা। নেশা একটা খুব খারাপ অভ্যাস, বাজে অভ্যাস। এই নেশাটা শরিয়াতেও নিষিদ্ধ। এটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা ভালো জায়গায় যেতে পারবো না, ভালো পজিশনে আমরা পৌঁছাতে পারবো না। যেমন হিংসা। হিংসা মানুষের একটা খুব খারাপ অভ্যাস, এটা আমাদেরকে দূর করতে হবে। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার, এটা মানুষকে ধ্বংস করে দেয়। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পরচর্চা, পরনিন্দা, গীবত, জেনা, এই সমস্ত নেশা, এই সমস্ত খারাপ অভ্যাস, জেনা, ব্যভিচার, এই সমস্ত খারাপ অভ্যাসগুলো আমাদেরকে খারাপ অভ্যাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি আমরা এই সমস্ত ব্যাড হ্যাবিট গুলোকে আমরা চেঞ্জ করে দিই, তাহলে আমরা আমাদের ডেস্টিনেশনে, গন্তব্যস্থলে পৌঁছাতে আমাদের দেরি হবে না। আল্লাহ আমাদেরকে কামিয়াবি করবে। সর্বদা আল্লাহ পাকের উপরে ভরসা রেখে, আল্লাহ পাকের উপরে ভরসা রেখে, আল্লাহ পাক যেন আমাদের সঙ্গে সর্বদা আছেন, এই বিশ্বাস, এই ফেথ, এই ভরসাটা আল্লাহর উপরে রেখে আমাদেরকে সমস্ত দিক থেকে চলাফেরা করতে হবে। নাম্বার 8 নম্বর হচ্ছে গিভ ইম্পর্টেন্স টু টাইম। সময়কে মূল্য দিতে হবে। সময়কে যদি মূল্য দিতে পারেন, আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে আপনার কোনো অসুবিধা হবে না। তো সময়কে প্রথম আপনাকে ইম্পর্টেন্স দিতে হবে, গুরুত্ব দিতে হবে। কারণ বিকজ দ্য টাইম ওয়ান্স লস্ট কান্ট বি রিগেইন। সময় যদি একবার চলে যায়, সেই সময়টা আর ফিরে আসে না। ঘড়ির কাঁটা যখন ঘুরে যাবে, সেই ঘড়ির কাঁটাটা আবার পুনরায় পিছন দিকে ফেরে না। তো সময় চলে যাচ্ছে, জীবনের আমাদের আয়ুও শেষ হয়ে যাচ্ছে। তো সেই সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত বান্দেগি আমাদেরকে করে চলে যেতে হবে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে আমাদেরকে। সেই জন্য আল্লাহ রসুলকে খুশি করতে হবে, তার হুকুম আহকাম অনুযায়ী চলতে হবে, তার শরিয়াত অনুযায়ী চলতে হবে। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় কামিয়াবি হব। সময়কে যদি আমরা গুরুত্ব দিই, সময়কে যদি আমরা ইম্পর্টেন্স দিই, তাহলে এবং দুনিয়া আখিরাত উভয় আমরা কামিয়াবি হব। ফজরের নামাজ, জোহরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, সেই নামাজটা আমরা ফিরে পাবে না। সেই জন্য যখনই আজান দিলে সঙ্গে সঙ্গে আমরা নামাজটা পড়ে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের সময়ের গুরুত্বটা দেওয়া হলো, নামাজের গুরুত্বটা দেওয়া হলো, আমার আল্লাহ খুশি হয়ে যায়। অলস ব্যক্তিদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। বুঝতে পেরেছি? সময়ের গুরুত্বটা আমরা দেবো। দুনিয়াবি দিক থেকে যদি বলি, সময়কে যে যারা মূল্য দিয়েছে তারা সাকসেস পেয়েছে। সময়কে মূল্য যারা দিয়েছে তারা সাকসেস পেয়েছে। জীবনটাকে মূল্যময় করতে গেলে সময়কে ইম্পর্টেন্স দিতে হবে, গুরুত্ব দিতে হবে। মেক ইউর হাই হোয়েন সানশাইন্স, কথায় আছে যে সূর্য ডুবার আগে ধান শুকিয়ে নাও। অর্থাৎ আমাদের হায়াত মৌতের ব্যাপার আমার আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। যখন মৌত চলে আসবে, দুনিয়ার কোনো মানুষ তাকে যদি বাঁচানোর চেষ্টা করে বাঁচাতে পারবে না।
আর যদি মৌত যদি তার নসিবে লিখা না থাকে, তাহলে পৃথিবীর সব মানুষই যদি তাকে মারার জন্য চেষ্টা করে, তাকে কোনোদিন মারতে পারবে না। তো মৌত আমাদেরকে, মৌতের স্বাদ আমাদেরকে চাখতে হবে, মৌত থেকে আমরা বাঁচতে পারব না। সেই জন্য মৌত কখন হবে, কিভাবে হবে, কেউ আমরা জানি না। সেই জন্য আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে, শরিয়াতের হুকুম আহকাম অনুযায়ী চলতে হবে, নামাজ রোজা হজ যাকাতগুলোকে মেনে চলতে হবে, নিজের জীবনটা আখিরাতের জন্য জীবনটাকে কামিয়াবি করতে হবে। যদি আমরা সময়ের ভ্যালুয়েশন দিয়ে থাকি, সময়ের মূল্য দিয়ে থাকি, দুনিয়া এবং আখিরাত উভয়ই আমাদেরকে সাকসেসের মুখে ঠেলে নিয়ে যাবে। সেই জন্য আমাদেরকে টাইম, সময়ের ইম্পর্টেন্স, গুরুত্ব, মূল্য দিতে হবে। 9 নম্বর হচ্ছে কেয়ার ইউর হেলথ। 9 নম্বর হচ্ছে কেয়ার ইউর হেলথ, শরীরকে যত্ন নিতে হবে, শরীরকে যত্ন নিতে হবে। বিকজ হেলথ ইজ ওয়েলথ, শরীর হলো সম্পদ। শরীরকে যত্ন নিতে হবে। কেন? আমার আল্লাহ পাক কোনো ব্যক্তি যদি শরীরকে নাহকভাবে কষ্ট দেয়, তাহলে আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে পছন্দ করে না। শরীরকে যত্ন রাখতে হবে, কারণ শরীর হচ্ছে সম্পদ। শরীরকে সুস্থ রাখতে হবে, আল্লাহ পাকের কাছে কামনা করতে হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের শরীরকে সুস্থ রাখে। এই দোয়া আল্লাহ পাকের কাছে করতে হবে। শরীরকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করতে হবে, শরীরকে কেয়ার করতে হবে, যত্ন নিতে হবে, হেলথকে যত্ন নিতে হবে। কারণ হেলথ ইজ ওয়েলথ, শরীর হলো সম্পদ। শরীর যদি ভালো থাকে, আপনি ইবাদত বান্দেগি করতে পারবেন, আল্লাহর নামাজ রোজা হজ যাকাত করতে পারবেন, ভালোভাবে করতে পারবেন। শরীর যদি খারাপ হয়ে যায়, আপনি করতে পারবেন না। শরীর যদি ভালো থাকে, আপনি খাটাখাটনি করতে পারবেন, উপার্জন করতে পারবেন। আপনার বিবি বাল বাচ্চা আছে, পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তাদের মুখে অন্নটা তুলে দিতে পারবেন। সেই জন্য শরীরকে সব সময় যত্ন নিতে হবে। দশ নম্বর হচ্ছে কোনো মানুষকে ঘৃণা করবে না। ডোন্ট হেট এনিওয়ান, কোনো মানুষকে ঘৃণা করবে না। ডোন্ট আন্ডার এস্টিমেট এনি ওয়ার্ক, কোনো কাজকে ছোট মনে করবে না এবং কোনো মানুষকে ঘৃণা করবে না, ছোট মনে করবে না। কারণ প্রত্যেকটা মানুষ গুনাহগার হলেও কার মনে কি আছে কেউ জানে না, কার মনে কি আছে কেউ জানে না। কোনো মানুষকে ছোট মনে করবে না, কারণ ওই গুনাহগারকে তুমি মনে করছো ছোট, পাপী মনে করছো, গুনাহগার মনে করছো। কারণ আল্লাহ পাক ওই মানুষটাকে একদিন না একদিন হেদায়েত যদি করে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যেতে পারে। হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনেননি? একটা মদখোর মাতাল ছিল, 24টা ঘন্টা মদে ডুবে থাকতো, পাপী গুনাহগার। ওই মানুষটা ছোট্ট একটা
কাজের মাধ্যমে আল্লাহ পাক তাকে হেদায়েত করে দিয়েছে এবং সে একটা জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেছে এবং তামাম বিশ্বে হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির নামের খুশবুটা ছড়িয়ে গেছে। বুঝতে হবে, সেই জন্য পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না, কারণ পাপী একদিন হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি হয়ে যেতে পারে। বুঝতে পেরেছে? সেই রকম কোনো কাজকে ছোট মনে করবে না, কোনো কাজকে ছোট মনে করবে না, কোনো মানুষকে ছোট মনে করবে না। তাহলে যদি আমরা এই সমস্ত জিনিস থেকে যদি আমরা বিরত থাকি, আমরা আমাদের ডেস্টিনেশন দুনিয়া এবং আখিরাতটাকে কল্যাণমূলক করতে আমরা সক্ষম হব। দুনিয়া এবং আখিরাতটা আমরা সাকসেস পেতে আমরা আমাদের সহজ হয়ে যাবে। সেই জন্য ভাই সকল, আমি সকলের কাছে অনুরোধ করছি এই 10টা জিনিস প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে গেঁথে রাখবেন। আশা করি ইনশাআল্লাহ এই 10টা জিনিস যদি কারো সঙ্গে থাকে, ওই মানুষটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাবে, এটা আমি আশা করি ইনশাআল্লাহ। যদি আমি ভুল বলে থাকি, যদি বলার মধ্যে যদি কোনো